কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। বিচার শুরু হওয়ার আগে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা দেবে। যখন জাহান্নাম মানুষদের সামনে নিয়ে আসা হবে, সেই মুহূর্ত জাহান্নাম মানুষদের উপর এমন ভয়ানক গর্জন ও হুঙ্কার দেবে যেন হাজারো বজ্রপাত একসাথে বিস্ফোরিত হয়েছে। তখন জাহান্নাম বলবে, হে আল্লাহ, এই মানুষগুলো আমারই খাদ্য, আমাকে এদের দিয়ে ভরে দিন। মানুষ বুঝে যাবে এরা যেসব মানুষ জাহান্নামের খাদ্য হয়ে গেছে, এদের ভাগ্য আর বদলানোর উপায় নেই। যারা জাহান্নামের দিকে যাবে তাদের পরিচয়, এরা দুনিয়াতে এমন অহংকার করত যেন কখনো আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। তারা আল্লাহর নাম শুনে ভয় পেত না, বরং আল্লাহর আইনকে উপহাস করত। যখন জাহান্নাম তাদের সামনে আসবে, সে বিশাল শ্বাস নেবে, আর সেই শ্বাসের শব্দ এমন হবে যে মানুষের হৃদয় ভয়ে ছিঁড়ে বের হয়ে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, হে আগুন, তুমি কি ভরে গেলে? জাহান্নাম বলবে, হে রব, আর আছে কি, আরও দাও। এই দৃশ্য শুনে মুমিনদের অন্তর পর্যন্ত কেঁপে উঠবে। তবে আল্লাহ কিছু মানুষকে নূরের আলো দিয়ে ভরসা দেবেন। অন্ধকারের মাঝেও তাদের মুখ নূরে ঝলমল করবে। তাদের প্রথম দল, এরা দুনিয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহকে না বলেছিল। কেউ দেখে না দেখেও তারা আল্লাহর জন্য নিজেদের হাত পর্যন্ত সংযত করত। আর আল্লাহ বিচার দিবসে ঘোষণা দেবেন, এই মানুষরা আমার জন্য গুনাহ ছেড়েছিল, আজ আমি এদের নূরের মুবারক দিয়ে দিচ্ছি। এরপর হাজির হবে দ্বিতীয় দল, সেই দল যাদের অন্তর ছিল আল্লাহর জিকিরের নরম। দুনিয়ায় লোভ, ক্ষমতা, টাকা কিছুই তাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাতে পারেনি। আরও থাকবে সেই সব মানুষ যারা আল্লাহর পথে চলতে চলতে অন্যের কষ্ট দূর করেছে। অনেকে গোপনে দান করেছে, কেউ জানতো না, কিন্তু আল্লাহ জানতেন। আর সেই লুকানো সৎকর্মের বিনিময়ে আল্লাহ তাদেরকে আলোর পোশাক পরিয়ে দিবেন। এই দিন সবাই চিৎকার করবে, দৌড়াবে, কাঁদবে, হে আল্লাহ, আজ আমাদের বাঁচিয়ে দিন। কেউ কাউকে চিনবে না, এমনকি বাবা নিজের সন্তানকে বলবে, তুই দূরে যা, আজ আমার নিজের প্রাণী বড়। যেদিন মানুষ প্রথমবার তাদের আমলনামা ধরবে, তাদের হাত কাঁপবে। পাপী মানুষ নিজের নামের পাশে তার কাজ দেখে চিৎকার করে বলবে, হায়, এ কেমন বই, ছোট বড় কিছুই বাদ দেয়নি। যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য জীবন কাটিয়েছে, এদের সামনে তাদের পাপ এমনভাবে হাজির হবে যেন প্রতিটি কাজ জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি কাজ বলবে, হে আল্লাহ, আমি এই মানুষটার কাজ। আর যারা ইমানদার ছিল তারা হাসি মুখে আমলনামা নেবে, তাদের ডান হাত উজ্জ্বল হবে। তারা বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে মানুষ এমন ভয় পাবে যে মাতালদের মতো দুলতে থাকবে, অথচ তারা মাতাল হবে না, বরং আল্লাহর শাস্তির ভয় তাদেরকে পাগল করার মতো অবস্থায় ফেলবে। সূর্যের দূরত্ব হবে মাথার ঠিক উপর, কারো কারো ঘাম পা পর্যন্ত পৌঁছাবে, কারো কাঁধ পর্যন্ত, আর কারো ঘাম হবে তাদের মুখ পর্যন্ত। এই কষ্ট আল্লাহ দেখবেন এবং যাদের তিনি ভালোবাসেন তাদেরকে আরো সেই ছায়ায় রাখবেন। আর এক ভয়ঙ্কর দৃশ্য, জাহান্নাম যখন আগুনের ঢেউ ছুড়ে দেবে, মানুষের চামড়া পুড়িয়ে ফেলবে, তারা আল্লাহকে ডাকবে, হে আমাদের রব, আজ আমাদের ফিরিয়ে দিন। কিন্তু আল্লাহ বলবেন, তোমরা দুনিয়াতে আমার আয়াত শুনেও মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজ তোমাদের ফেরা নেই। আর এক ভয়ঙ্কর দৃশ্য, যখন জাহান্নাম থেকে এক দীর্ঘ শ্বাস বের হবে, সেই শ্বাসের উত্তাপে তারকা পর্যন্ত পড়ে যেতে চাইবে। এত কিছুর মাঝেও আল্লাহর রহমত থামবে না। মানুষ যখন কোনো আশাই দেখবে না, তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন, যে মানুষ আমার উপর ঈমান রেখেছিল তাকে খুঁজে বের করো। ফেরেশতারা মানুষের হৃদয়ের ভেতর তাকিয়ে খুঁজে বের করবে কার ভেতর আল্লাহর প্রতি একটু ঈমান আলো রয়েছে। সেই আলো যার মধ্যে থাকবে তাকে ফিরিয়ে আনা হবে, যদিও সে পাপের ভারে ডুবেছিল। সবশেষে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। এর আলো এত উজ্জ্বল হবে যে জাহান্নামের আগুনও লজ্জা পাবে। জান্নাতে প্রবেশ করা মানুষের চেহারা হবে পূর্ণ শান্তিতে ভরা, আর জাহান্নামের দিকে তাকিয়ে থাকা শুধু একটি কথাই বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিলেন। এইভাবেই কিয়ামতের সেই ভয়াবহ দিনের পর মানুষ তাদের শেষ ঠিকানা পাবে, কেউ চিরশান্তি, কেউ চিরশাস্তি।